আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চাইনা ব্লগসে আপনাদের স্বাগতম। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। মুগ ডাল দিয়ে বড় রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য এখানে মাথাটি আগে থেকে ভেজে নিয়েছি। পুরো একটা মাথা 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব নেড়ে করে নেব। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব সেই মুগ ডাল। এগুলো ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখানে দিয়ে দেব কালো এলাচ বাটা। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমার মুগ ডাল ভাজা ছিল, এজন্য ভেজে নেইনি। ভালো করে কষিয়ে নিলে গন্ধটা থাকবে না। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি অ্যাড করে ঢেকে দেব। পানি অ্যাড করা হয়ে গেছে। এখানে দিয়ে দিব তেজপাতা, কাঁচামরিচ, আস্ত সাদা এলাচ। চলে এলাম, দেখি কি খবর। এখন আমার মাছটি দিয়ে দেওয়া যাক। 3.5 কেজি পরিমাণ মতো রুই মাছের মাছ, এটা মাথা এখানে দিয়ে দিলাম। মাছটির ওজন ছিল 3.5 কেজি। বড় একটা মাথাটা কেটে আমি 3-4 টুকরো করে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। এখানে দিয়ে দিলাম গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, এই যে। আর এটি খেতে কিন্তু ভীষণ মজাদার। যারা অলরেডি আমার বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এখনও বন্ধু হননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ঘরে যদি যে কোনো মাছের মাথা থাকে তাহলে মুগ ডাল দিয়ে এভাবে রেসিপি বানিয়ে নিতে পারেন। তবে রুই মাছের মাথা দিয়ে বেস্ট হয়। আর এদিকে বাহিরে মনে হয় বৃষ্টি হবে, আকাশটা অনেক মেঘলা মেঘলা। আর এদিকে আমি রান্না করতেছি। এটি গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। এখন নামিয়ে নেওয়া যাক। মানে সামান্য ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিলাম। ঠান্ডা হলে ঝোলটা শুকিয়ে যাবে। এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে অলরেডি, খাওয়ার জন্য উপযোগী। যেহেতু মুড়ি ঘন্ট, এর জন্য ডাল না, নামিয়ে নেব। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। আল্লাহ হাফেজ।